ধরেন আপনি একজন বিজনেসম্যান, বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকেন। সার্ভিসটা হতে পারে দুই ধরনের, একটা ভার্চুয়ালি অনলাইনে ঘরে বসে বা কোনো একটা জায়গায় অনলাইনে, কিংবা আপনার কোনো একটা ফিজিক্যাল কোনো একটা অফিস আছে সেখানে বসে আপনি সার্ভিসগুলো প্রোভাইড করে থাকেন। লাকিলি আপনার প্রচুর ডিমান্ড মার্কেট প্লেসে, প্রচুর ক্লায়েন্ট আপনার কাছে আসা শুরু করেছে। যদি এমন হয় তাহলে কিন্তু একটা সময় আপনার অফিসে কাস্টমারদেরকে বসার জায়গা দিতে পারবেন না, বা আপনি চাইলে তাদেরকে প্রপার সময় দিতে পারবেন না। এমন অবস্থায় দেখবেন যে আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমাররা মারাত্মকভাবে বিরক্ত বোধ করবে আপনার উপর, বিরক্ত হয়ে যাবে, তারা অপেক্ষা করবে, তাতে আপনার সুনাম কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি সুন্দর একটা ওয়েবসাইট বানান এবং সেই ওয়েবসাইটে আপনি কোন কোন দিনগুলোতে অ্যাভেলেবেল আছেন, কোন কোন দিনগুলোতে আপনি কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারেন, সেই দিনগুলো যদি আপনার ক্যালেন্ডারের মাধ্যমে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু কাস্টমাররা খুব সহজে আপনার ওয়েবসাইটে আসবে, এসে আপনার অ্যাভেলেবেল দিনগুলোতে তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে এবং সেই নির্দিষ্ট সময়ে আসতে পারবে। এবং আপনি চাইলে আগামীকাল বুধবার আপনি চাইলে 10 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, বৃহস্পতিবার 5 জন এবং শুক্রবার আপনার ছুটি নিতে পারেন। অর্থাৎ আপনি যেভাবে কন্ট্রোল করতে চান আপনার কাস্টমারদেরকে, আপনার কাস্টমাররা কিন্তু সেভাবেই কন্ট্রোল হবে। সেই জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বুকিং ক্যালেন্ডার অ্যাড করতে পারি, সাথে সাথে একটা ফর্ম অ্যাড করতে পারি। তাহলে দেখবেন যে আপনি চাইলে একজন একজন করে সার্ভিস প্রোভাইড করতে পারবেন, কোনো রকমের দীর্ঘ লাইন কিংবা কাস্টমার আপনার প্রতি আর বিরক্ত হবে না। তাহলে চলুন কিভাবে একটি সুন্দর ক্যালেন্ডার অ্যাড করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেটা দেখা যাক। আমি বর্তমানে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমি প্রথমেই দুইটা কাজ করব। বেসিক্যালি এখানে দুইটা কাজ হয়। একটা হলো ব্যাকএন্ড থেকে আপনার অ্যাভেলেবেল দিনগুলো, কোন কোন দিনগুলোতে আপনি অ্যাভেলেবেল আছেন এবং কোন কোন দিনগুলোতে আপনি অ্যাভেলেবেল নাই সেটা ব্যাকএন্ড থেকে কমান্ড করবেন, এবং ফ্রন্ট এন্ড থেকে কাস্টমাররা আপনার অ্যাভেলেবেল বা যেগুলো বুক হয়ে গেছে সেই দিনগুলো দেখবে, এবং যে দিনগুলোতে আপনি ফ্রি আছে সেই দিনগুলোতে তারা অ্যাপয়েন্টমেন্ট নিবে। তাহলে আপনার কাজ আপনাকে অবশ্যই ব্যাকএন্ড থেকে করতে হবে, আর কাস্টমাররা ফ্রন্ট এন্ড থেকে করবে। তো ব্যাকএন্ডে কিভাবে কাজটা করবেন, প্রথমে একটা ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেসে গিয়ে একটা প্লাগইন ইনস্টল করব। আমরা প্লাগইনে এখানে সার্চ বাটনে সার্চ করব ডব্লিউপি বুকিং। আমরা ডব্লিউপি বুকিং ক্যালেন্ডার দিয়ে সার্চ করি। সার্চ করার পর আমরা এখানে অনেকগুলো ক্যালেন্ডার দেখতে পাচ্ছি। এখানে বুকিং ক্যালেন্ডার, ডব্লিউপি বুকিং সিস্টেম ক্যালেন্ডার, এটা এই ক্যালেন্ডারটা এবং এই ক্যালেন্ডার দুইটা প্লাগইন ডেভেলপার সেম অথর আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা উপরেরটা ইনস্টল করব, ডব্লিউপি বুকিং সিস্টেম যেটা, এটা এই ক্যালেন্ডার এবং এই ক্যালেন্ডার প্রাইস সেম, বাট এটার মধ্যে ফর্ম সিস্টেমটা আছে, সেজন্য আমি এটা অ্যাড করছি। সো আমরা জাস্ট সিম্পলি ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। ওকে, আমার প্লাগইনটা ইনস্টল করা এবং অ্যাক্টিভ করা ডান। তাহলে চলেন প্লাগইনের আগে ক্যালেন্ডারটা ক্রিয়েট করি, যে ক্যালেন্ডারে আমি আমার ডেট এবং টাইমগুলো শো আপ করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছি বুকিং, বুকিং এর আন্ডারে এখানে ক্যালেন্ডার ফর্ম সেটিং। তো আমি ক্যালেন্ডারে ক্লিক করি, কারণ আমি প্রথম ক্যালেন্ডারটা তৈরি করব, তারপর ফর্মটা তৈরি করব। আমি ক্যালেন্ডারে চলে যাচ্ছি। ক্যালেন্ডারে গিয়ে ঠিক আপনার এমন একটি পেজ দেখতে পাবেন, যার নামে অ্যাড নিউ ক্যালেন্ডার, এই বাটনে ক্লিক করব। দেন আপনি এখানে ক্যালেন্ডার নাম দিবেন, আমি দিচ্ছি বুকিং ক্যালেন্ডার। বুকিং ক্যালেন্ডার, অ্যাড ক্যালেন্ডারে ক্লিক করব। ওকে, এই জায়গায় আসার পর 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এটা কি মাস? অক্টোবর। অক্টোবর 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ডেট আছে। আপনি ব্যাক এন্ড থেকে কোন ডেটে আপনি অ্যাভেলেবেল আছেন, কোন ডেটে আপনি অ্যাভেলেবেল নেই বা বুক হয়ে গেছে সেটা আপনি মেনশন করবেন। আপনি চাইলে প্রতিদিন 4-5টা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, প্রতিদিন চাইলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। ওকে, সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল কালার হলো গ্রিন কালার, বুক কালার হলো পার্পল কালার, বা এটা কি বলে, এটাকে পিঙ্ক কালার। আমি কালারটার নাম এক্সাক্ট জানি না। তো আমরা চাইলে আরেকটা অ্যাড করতে পারবো এই কালারগুলো, যদি আমরা প্রো ভার্সন ইউজ করি। যেহেতু প্রিমিয়াম ভার্সন, সরি, ফ্রি ভার্সন ইউজ করছি, সেজন্য এটা এডিট করতে পারছি না।
আজকে হলো 13 তারিখ। তো আমি এখান থেকে 13, আমি চাচ্ছি 13 তারিখ আমি অলরেডি বুক, আমাকে বুক করে ফেলছে, 13 তারিখ আমি অ্যাভেলেবেল নেই। তো এখানে আমরা কিছু লিখছি না। 14 তারিখ আমি বলতেছি হ্যাঁ আমি 14 তারিখ অ্যাভেলেবেল আছি। আমি এখানে বিভিন্ন স্লট অ্যাড করতে পারি। যেমন আমি যদি 14 তারিখের স্লটটা অ্যাড করি, আমি বলেছি আমি 14 তারিখ অ্যাভেলেবেল আছি বাট 6টা থেকে 9টা পর্যন্ত। আমি যদি আবার 15 তারিখ অ্যাভেলেবেল দিই, আমি এটাকে কপি করি, যে আমি বলছি আমি 15 তারিখও অ্যাভেলেবেল আছি, কিন্তু 15 তারিখ অ্যাভেলেবেল আছি রাত 11টা পর্যন্ত। আর 16 তারিখ অ্যাভেলেবেল নেই, অর্থাৎ আমি বুক, বুক বলতে দুইটা জিনিস বোঝায়। কোনো ব্যক্তি আপনাকে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এটা আপনি বুক করে ফেলছে ওই ডেটটাকে, কিংবা আপনি বিজি, কিংবা ওই দিনটাতে আপনি অফ ডে আপনার, এভাবেও রাখতে পারেন। সো আমি এখানে 16 এবং 17 দুইটাকে অফ অফ রাখতেছি। 18 তারিখ আবার অ্যাভেলেবেল আছি আমি বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। 19 তারিখে অ্যাভেলেবেল আছি ধরেন 3টা থেকে 6টা পর্যন্ত। আপনি যদি চান যে না আমি ডেট টাইম ফিক্স করবো না, টাইম তাদেরকে ফোনে জানিয়ে, যে কাস্টমাররা আপনাকে ক্যালেন্ডারটা বুক করেছে তাদেরকে কিভাবে পাবেন, তাদের ইনফরমেশনটা তো আপনি কালেক্ট করতে হবে, তাই না? কালেক্ট করার জন্য আপনি একটা ফর্ম তৈরি করতে পারেন। সেই জন্য আমি লেফট সাইডে ক্যালেন্ডারের নিচে ফর্ম বাটনে ক্লিক করছি। এখানে গিয়ে অ্যাড নিউ ফর্ম এই বাটনে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমি এখানে একটা নাম দিচ্ছি, আমি দিচ্ছি ফর্ম বুকিং বা বুকিং ফর্ম। ওকে, এখানে আমি কিছু প্রথমে আমি টেক্সট, এখানে ক্লিক করলে টেক্সট অ্যাড হয়ে যাবে। রিকোয়ার্ড আমি বলবো এন্টার ইউর নেম, এখানে গিয়ে আমি প্রেস হোল্ডারে দিতে পারি এন্টার ইউর নেম। আমি চাইলে এটাকে হাইড করে দিতে পারি লেভেলটাকে, দেন এটা মিনিমাইজ করে ফেলি। তারপর ইউর ইমেইল নিতে পারি, এখানে অ্যাডভান্সে যাই, এটাকে আমি বলছি এন্টার ইউর ইমেইল, এটা আমি হাইড করে দিচ্ছি। তারপর আমি নিতে পারি এখানে ফোন নাম্বার, এটাও রিকোয়ার্ড। এটা প্রেস হোল্ডার আমি এখানে দিতে পারি এন্টার ইউর ফোন। তাহলে আমি কি নিয়ে নিলাম, নেম, ইমেল, ফোন নাম্বার। তারপর আমি এখান থেকে আর কি নিতে পারি, ওকে ওকে এটা দরকার নেই। আমি এখান থেকে চাইলে চেকবক্স, চেকবক্স নেব না, নাম্বার, ইমেল, রেডিও। ওকে আমি রেডিওটা নিয়ে নিতে পারি, এই যে রেডিওটা, অর্থাৎ আমার স্পেসিফিক টাইমটা আমি এখানে ফিক্সড করে দিতে পারি। যেমন রেডিও তো আমি এখানে বলতেছি, এখানে একটা স্লট দিতে পারি 6 p.m. to 9 p.m. ওকে আমি এখানে 3টা স্লট অ্যাড করে দিয়েছি। আমি এখানে দিতে পারি সিলেক্ট ইউর টাইম, সিলেক্ট ইউর টাইম, এবং আমি এখানে অ্যাডভান্সে এটাকে রিকোয়ার্ড করে দিচ্ছি। ওকে এটা অলরেডি রিকোয়ার্ড, জাস্ট আমি হাইড করে, না লেভেল হাইড করলে হবে না, কারণ আমার লেভেলটা শো করতে হবে। আহ, এটা তারপর আমি যেটা করতে পারি, এখানে টেক্সট এরিয়া নিয়ে নিচ্ছি একটা, যেখানে কেউ চাইলে টেক্সট লিখতে পারবে তার যদি কোনো মেসেজ থাকে। ওকে তাহলে মোটামুটি এটা আমার শেষ, দেন আমি সেভ ফর্মে ক্লিক করবো। খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং একটা পার্ট। এই মার্কেট প্লেসে কিন্তু এই স্কিল গুলো ব্যবহার করে মার্কেটে কাজ পাবেন।
যদি মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস ডেভেলপার থাকে ধরেন 1000, দেখবেন যে ওইখানে 500 জনই এই কাজটা পারে না, যদি কাজটা খুব সহজ। কাউকে আন্ডার এস্টিমেট করতেছি না, কিন্তু অনেকেই হয়তো বা একটু অলসতার কারণে এই কাজগুলো অ্যাভয়েড করা যায়। তো এগুলো যদি আপনি শিখে যান, মার্কেটে কিন্তু অনেক কাজে আসবে। ইভেন আমি চাইলে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের জন্য পেমেন্টও নিতে পারি, অর্থাৎ চেক আউট অপশনটা অ্যাড করতে পারি। আনফরচুনেটলি এই প্লাগইনে এই অপশনটা নেই, কেননা এই প্লাগইনটা ফ্রি ভার্সন। যদি আমি পেইড ভার্সন প্লাগইনটা ইউজ করি তাহলে অবশ্যই পেমেন্টও নিতে পারবো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সাথে সাথে। তো এটা নেক্সট কোনো টিউটোরিয়ালে আমি এটা পেমেন্ট প্রো ভার্সনটা ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো। সো আমার সেভ শেষ, অর্থাৎ আমার ক্যালেন্ডার তৈরি হয়ে গিয়েছে, ফর্ম তৈরি হয়ে গিয়েছে। এখন চাইলে আমি ফর্ম অপশনটা দেখাতে পারি, এখানে সাবমিট নাও, জাস্ট সেভ ফর্ম, তারপর এখানে এডমিট, এখানে সেন্ড টু কোথায় যাবে, আমি আমার এখানে আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, একটা ইমেইল জাস্ট পজ করতেছি, এখানে একটা ইমেইল। ওকে, সো এখানে সেন্ড টু কোথায় সেন্ড করবে, আমি চাচ্ছি আমার এই ইমেইলে সেন্ড করবে। ফর্ম নেম আপনি একটা কাস্টম ফর্ম দিতে পারেন, ফ্রম ইমেইল, যে ইমেলটাকে আসবে, রিপ্লাই টু সাবজেক্ট, সাবজেক্টও আপনি একটা দিতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট, কোনো মেসেজ থাকলে মেসেজ এখানে দিতে পারেন। সো আমি জাস্ট সেভ ফর্মে ক্লিক করতেছি। and by this time আমি জেনারেলে গিয়ে এই ইমেলটা চেঞ্জ করে নিচ্ছি অ্যাজ অ্যাডমিন ইমেল হিসাবে। সো আমার এখানে একটা মেইল আসবে, এটা অন্য একটা পার্ট, জাস্ট আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা চেঞ্জ করতেছি। ওকে, মনে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে এসএমটি সেট আপ না করলে মেইল যাবে না। ওকে, আমি এসএমটি সেট আপ করবো, এটা আমি আপাতত দেখাচ্ছি না আপনাদেরকে। সো সরাসরি চলে যাচ্ছে আমি ফর্মে যেখানে ছিলাম। ওকে, এখানে সো ইউজার নোটিফিকেশন, এটা শুধু প্রিমিয়াম ভার্সনে অ্যাভেলেবেল আছে। দ্য ফর্ম ওয়াজ সাকসেসফুল। ওকে, ফর্ম সেটিং, প্লিজ চেক দ্য ফিল্ড below. ওকে, শো মেসেজ, রিডাইরেক্ট টু অ্যানাদার প্লিজ। ওকে, আমি এটাই চাচ্ছি, কোনো রিডাইরেক্ট করবে না কোথাও। আমি সেটিং এ চলে যাই, একটু ডিজাইনিং পার্ট করি। বুকিং হোভার, বুকিং হোভার কালার, বুকিং সিলেকশন কালার। তাই আমি বলছি বুকিং সিলেকশন কালার হয়ে যাবে এটা, বা গ্রিন কালার দিতে পারি আমরা, একদম সলিড গ্রিনটা। আর হুভার কালারটা ব্ল্যাক রাখি। এই তো মোটামুটি সেই সেটিং। আর আমরা যদি ল্যাঙ্গুয়েজ চাই, ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে পারি, আমি আপাতত ইংলিশটাই অ্যাড করে দিচ্ছি। দেন আমি ফর্মে যাই, ফর্ম দুইটা ডিজাইন, এখানে থিম থেকে না প্লাগ ইন থেকে। আমি যদি থিম দিই তাহলে আমার থিম যে ডিজাইনটা সেই ডিজাইনটা পাবে, আমি থিমটা দিয়ে দিচ্ছি। আর আপগ্রেড টু প্রিমিয়াম আর ইনস্টলার এগুলো দরকার নেই। সো আমার ক্যালেন্ডার এবং ফর্ম এবং সেট আপ দুইটাই শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা পেজ তৈরি করব। পেজের নাম দেব মাই বুকিং। এখান থেকে আমরা যে জিনিসগুলো করে থাকি সচরাচর আপনারা এগুলো করে নেবেন। ওকে, পাবলিশ। দেন এখান থেকে আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ওকে, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর আমি এখানকার সেকশন নিয়ে নিচ্ছি, জাস্ট একটা নর্মাল যে সেকশনটা আমরা নিয়ে থাকি। তো এটার আমি উইথ নিচ্ছি 800। এই তো, হালকা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। এই জায়গায় আমি কল করব, বুকিং দিয়ে সার্চ করব। দেখতে পাচ্ছি আমি একটা উইজেট চলে আসছি, উইজেটটা ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে ছেড়ে দেবো। দেন আমি এখান থেকে ক্যালেন্ডারটা সিলেক্ট করব, ফর্মটা সিলেক্ট করব। ডিসপ্লে ক্যালেন্ডার টাইটেল, আপনি যদি ক্যালেন্ডার টাইটেলটা ডিসপ্লে করতে চান ডিসপ্লে করতে পারেন। ক্যালেন্ডার টাইটেলের নাম কি ছিল? বুকিং ক্যালেন্ডার, রাইট? ডিসপ্লে লিজেন্ড, এটা অটো, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখি। এই তো, এই অবস্থায় আমি জাস্ট আপডেট বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করার পর, ওকে, বুকিং ক্যালেন্ডারটা অ্যাড করার পর আমি যখন এখানে বুকিং করব মেইল যাবে আমার ইমেইলে। তো অনেক সময় মেইলটা যায় না, মেইলটা
অনেক ক্ষেত্রে আমার এখানে ফ্রন্ট এন্ড থেকে আমার কাজ কমপ্লিট। আমি যেটা করতে পারি, একটু ডিজাইন করতে চাই, এখান থেকে গিয়ে এই কালারটা উঠিয়ে দিই, উঠিয়ে এই কলামকে আমি একটু ডিজাইন করি। এই কলামের একটা ব্যাকগ্রাউন্ড দিই, হালকা একটা ব্যাকগ্রাউন্ড, জাস্ট একটা আপডেট দেবো। আপডেট দেওয়ার পর আমি এটাকে প্রিভিউ করি। প্রিভিউ করার পর আমি দেখতে পাচ্ছি এটা এটা আরো অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়, আপনি যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন। তো বুকিং ক্যালেন্ডার এই লেখাটা আপনি ওঠাতে পারেন যদি চান। আমি অক্টোবরে বুকিং করতে চাই, অ্যাভেলেবেল ডেট, তার মানে 1 থেকে এই ডেটগুলো আমার অ্যাভেলেবেল আছে, কিন্তু 1 থেকে 12 পর্যন্ত আপনি টিক মার্ক করতে পারছেন না, কারণ এই দিনগুলো অলরেডি পাস। 13 আজকে অলরেডি বুক, 14 আমি মার্ক করলাম, মার্ক করলাম দুইটা। 14-15 আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছি, বা যে কোনো একদিন নিতে যাচ্ছি, অর্থাৎ দুইটা ক্লিক করতে হবে। 15 আমার নাম আমি দিচ্ছি, আমার নাম অথর, আমার ইমেইল আইডি ধরেন এটা, ইন্টারভিউ ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বার দিচ্ছি। তারপর সিলেক্ট ইউর টাইম আমি চাচ্ছি দুইটা কি সিলেক্ট করা যায় না, যে কোনো একটা স্লট সিলেক্ট করা যায়, এখান থেকে সিলেক্ট করার পর ইন্টারভিউ মেসেজ আমি এখানে যা ইচ্ছে তার মেসেজ দিতে পারি, দেন সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে দ্য ফর্ম ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড। অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ ইয়েস, আমার কাস্টমার হিসাবে কিন্তু আমি আমার কাজ কমপ্লিট করে ফেলছি। এখন এই যে 15 তারিখ বুক করতে পারছে না। সরি, এখানে অ্যাভেলেবেল জায়গায় বুক করে দিবেন, দেওয়ার পর জাস্ট ডিজাইন আইটেম এটা বুক করে দিবেন, দেন আপডেট বাটনে ক্লিক, তখন 15 তারিখ বুক হয়ে যাবে। দেন আমি যে এখানে শিডিউল দিই, দেখতে পাচ্ছেন 15 তারিখ। তো এইভাবে যখন এখানে সে বুক করে যখন একটা আপডেট দিবে, তখন সাথে সাথে এই মেলে কাস্টমারের কাছে একটা আপডেট, এই আপডেটের যে পুরো ডিটেলসটা চলে যাবে, কিংবা এই ব্যক্তি চাইলে ওনাকে ফোন দিয়ে বা ইমেলও কিন্তু জানিয়ে দিতে পারবে, হ্যাঁ যে আপনার বুকিংটা কনফার্ম হয়েছে। তো এটাই ছিল আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিও, ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।